আর এখন আমাদের এই ব্যাগ ট্যাগগুলো একটুখানি মোটামুটি সাইজ সুইজ করে নিতে হবে। আমার পিছনে ওই বড় ব্যাগটাকে বেঁধে নেবো। গাইজ আমাদের এবারের লাগেজ কিন্তু একটু আলাদা রকমভাবেই নেওয়া হয়েছে। আর একটা জিনিস, আমার বাইকে নতুন এই যে হ্যাজারটা আমি ইনস্টলেশন করালাম এবারে। আর এখানে এই ক্যামেরাটা এবারে লাগিয়েছি আমি, দেখা যাক এর সুমন তোমার কোমর কি লক হয়ে গেছে নাকি? এই চাবি এনেছো তো লক খোলার জন্য? তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি চিন্তা ভাবনা, টেনশন, চাপ ভরে আছে, কারো কম আর কারো বেশি। তো সেই চিন্তা ভাবনা, চাপ, টেনশনকে সামান্য কমানোর জন্য আমরা বেরিয়ে পড়ি এক একটা ট্যুরের উদ্দেশ্যে। আমরা যাই কোথায়, হয় সমুদ্রে না হলে পাহাড়ে। আর এবারে আমরা দেখতে চলেছি পাহাড় এবং সবুজে সবুজ জঙ্গল। তো বন্ধুরা, এবারে আমরা যেতে চলেছি ঝাড়গ্রামের বেলপাহাড়ি। এবং বেলপাহাড়ির এই সময়ের পরিবেশ একদম মনোরম আর সবুজ পরিবেশ দেখতে আর তোমাদেরকে দেখাতে চলেছি বেলপাহাড়ি। তো এখন সময় রাত্রির 11টা। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার সমস্ত ডিভাইস চার্জ করে নিচ্ছি। এমনকি আমি যে ক্যামেরাটায় ভিডিও শ্যুট করছি সেটাও কিন্তু চার্জ আমি করব। তো তার আগে আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে আমার একটা ছোটো ক্যামেরা আছে, এই যে তার ব্যাটারি এখানে চার্জ হচ্ছে, মোবাইল ফোন চার্জ হচ্ছে। এবং এবারের আমাদের ট্যুরে রয়েছে বেশ কিছু নতুন আমাদের জিনিস, কিছু রাইডিং গিয়ার আছে, কিছু অ্যাক্সেসরিজ আছে, বাকি কিছু আরও আমরা নিয়েছি যেসব জিনিসপত্র, তো তোমাদেরকে আমরা একটা একটা করে দেখাবো। আর এই দেখো, ব্যাগও মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। এখানে একটা জিপওয়ালা পলি ব্যাগ নিয়েছি, কারণ জল টল এসে গেলে যাতে আমার কোনো রকম কিছু ক্যামেরার অ্যাক্সেসরিজ যাতে জল টল না পেয়ে যায় কোনো জিনিসে বাকি। তো চলো বেশি দেরি না করে এবার আমরা ঘুমিয়ে পড়ি এবং সকাল সকাল উঠে বেরিয়ে পড়ব। এখন আপাতত গুড নাইট। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার হব আমি একসঙ্গে, মানে এবারে আমরা যাচ্ছি আমি, সোমনাথ, আর আমাদের সঙ্গে একজন নতুন সঙ্গী রয়েছে। তো আমি তোমাদেরকে দেখাবো সে কে, তোমাদের মানে সাক্ষাৎ করিয়ে দেবো তোমাদের সাথে। আমাদের একজন নতুন সঙ্গী আছে এবারে। তো চলো, আমি মোটামুটি একদম রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। এই যে একটা ব্যাগ আর সামনে হচ্ছে এই যে বাইক আমার। তো চলো এবার বাইকে বসি। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে 5টা এবং তার সঙ্গে এবারে একটা নতুন জিনিস ট্রাই করা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো এইখানে একটা ক্যামেরা লাগিয়েছি আমি, বাকি কেমন এর ফুটেজ আছে সেটা দেখার আছে, ভিউটা কেমন নেয়। তো চলো এবার বেরোনো যাক। তো বন্ধুরা, জাস্ট আমি আমার বাড়ি থেকে বেরোলাম আর এখন সময় হয়ে গেছে 4:51, দেখতে পাচ্ছ। আর আমি কালকে আমার বাইকে কিছুটা তেল ভরিয়ে নিয়েছিলাম,
তো তেল একদম প্রায় ফুল দেখাচ্ছে। বাকি আমি দেখতে চাইছি এই ক্যামেরাটায় কেমন ভিডিও ফুটেজ নেয়। বাকি এখন তো অন্ধকার হয়ে আছে, সেরকম খুব একটা ভালো আসবে না। দিনের বেলায় হয়তো যখন লাইটটা বাড়বে তখন আশা করছি ফুটেজটা ভালোই হবে। তো আমি বেরিয়ে তো পড়েছি, কিন্তু সোমনাথ একে পিক আপ করতে গেছে, মানে আমাদের সঙ্গে যে আরেকজন যাবে তার নাম হচ্ছে সুমন। তো এবারে সুমনকেও পিক আপ করতে গেছে অনেকটাই দূরে, জানি না কোথায় আছে। আমাকে এক্ষুনি ফোন করতে হবে ওকে। আগে আমি রাস্তায় গিয়ে উঠি, তারপর ওকে ফোনটা করবো গিয়ে। তো গাইজ ফাইনালি আমরা এলাম এখন আমাদের 18 নম্বর রোডে। আর আমাদের এই যে 3 মূর্তি আমরা মোটামুটি একসঙ্গে হয়ে গেছি। তো আমাদের নতুন মেম্বার হচ্ছে, আর এবারে আমাদের নতুন মেম্বারের যেটার কথা বলছিলাম, এই নামটা বলো না তোমার। আমার নাম সুমন। তো আমাদের নতুন মেম্বারের নাম হচ্ছে সুমন। আর এখন আমাদের এই ব্যাগ ট্যাগগুলো একটুখানি মোটামুটি সাইজ সুইচ করে নিতে হবে। আমার পিছনে ওই বড় ব্যাগটাকে বেঁধে নেবো, দেখা যাক এবার কীভাবে কি নেওয়া যায়। গাইজ আমাদের এবারের লাগেজ কিন্তু একটু আলাদা রকমভাবেই নেওয়া হয়েছে। আর একটা জিনিস, আমার বাইকে নতুন এই যে হ্যাজারটা আমি ইনস্টলেশন করালাম এবারে। আর এখানে এই ক্যামেরাটা এবারে লাগিয়েছি আমি, দেখা যাক এর ফুটেজটা কেমন আসে। আর বাকি এই যে সুমন এখন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ এলগার্ড ফেলগার্ড সব লাগাচ্ছে। ভালো করে গার্ডগুলো পরে নাও, বুঝলে তো, নতুন মেম্বার তো ওই জন্য ভালো করে পরে নিতে হবে। এবারে আমাদের এইটা হলো নতুন হ্যান্ড গ্লাভস। সব যা নেওয়া হয়েছে সব আমাদের মানে ইয়ে নেওয়া হয়েছে, জোড়া নিয়েছে, জোড়া সেম। এই হ্যান্ড গ্লাভসগুলো আমরা এবারে মানে এক সেট কিনেছি। সোমনাথও পরে আছে, আমিও পরে আছি, সেম হ্যান্ড গ্লাভস আছে আমাদের। আর বাকি কমফোর্টেবল আছে, খুব সুন্দর নরম আছে। আর এটা মোটামুটি ওয়াটারপ্রুফ আছে, মোটামুটি, খুব মানে ফুললি ওয়াটারপ্রুফ নয় কিন্তু মোটামুটি। আর এবারে আমার মানে হেলমেটের মাইকটাও নতুন সেট করা হয়েছে, সেটা তোমাদেরকে কাল মানে রাত্রেই বললাম। আর ভয়েস আমি একবার চেক করেছিলাম একটা রাইড করে, ভালোই ভয়েস আসছিল। আর এটাই হচ্ছে DJI Osmo Action-এর জন্য একদম মানে পারফেক্ট মাইক। আমি প্রচুর রিভিউ দেখেছি, আমার এই মাইকটা দেখার পরেই আমি নিয়েছি। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। তো আমাদের মোটামুটি অনেকগুলো প্রায় 16-17 খানা স্পট আছে ঘোরার। আর আমাদের প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আগে আমরা রুম টুম দেখে নেব। দেখে নিয়ে পরে প্রথম আমাদের যেটা যে স্পটটা আমরা প্রথম ঘুরবো সেটা হচ্ছে যে ঘাগরা ওয়াটারফলস। ওয়েস্ট বেঙ্গলের বাঁচাকোচা একটা অন্যতম ওয়াটারফলস ঘাগরা ওয়াটারফলস। আমরা এবারে ঝাড়খণ্ডটাকেও কিন্তু সামান্য কিছুটা হলেও কভার করব, অ্যাটাচ করব। বাকি আমাদের বেশ কয়েকটা জায়গা আছে মেন আকর্ষণীয় এবারে দেখার জন্য। তো তার মধ্যে সোমনাথের যেটা আছে সেটা হচ্ছে 12 মাইল। তো গাইস এইটা হচ্ছে 12 নম্বর রোড। আর 12 নম্বর রোডে মানে শ্রাবণ মাস চলে গেল, শ্রাবণী উৎসব চলে গেল। তো এখনও দেখতে পাচ্ছ জলযাত্রীর কিন্তু মানে এখনও জলযাত্রী দেখা যাচ্ছে রাস্তায়, এখনও আসছে জলযাত্রী। দেখো দেখতে পাচ্ছ ভালোই কিন্তু জলযাত্রী আছে। আমরা এখন এসে পৌঁছালাম তারকেশ্বরে। আর এই সামনেই তারকেশ্বরের মন্দিরে যাওয়ার রাস্তা। দেখো বড় গেটটা যে দেখতে পাচ্ছ সামনে, এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখন সময় হয়ে গেছে 5:42, মানে প্রায় 6টা। আর আমরা পৌঁছালাম তারকেশ্বর। আর এখন চলছে বর্ষাকাল। আর সত্যি কথা বলতে বর্ষার তো কিছু নামও নিশান দেখতে পাচ্ছি না। একদম ওয়েদার পুরো পরিষ্কার, আকাশ পরিষ্কার এবং ঝকঝকে একটা রৌদ্দুর বেরিয়েছে। আমার পিছন দিকে
যদি দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমরা যে হারে মানে বর্ষার জন্য প্রিপারেশান নিয়েছি, বিভিন্ন রকমের কভার, শুজ কভার থেকে আরম্ভ করে সব রকমের কভার কিনে বসে আছি। জানি না আমরা বৃষ্টি পাবোই কি বর্ষার, বাট একটু চাইছিলুম যেন বৃষ্টি হয়। এত কিছু যেহেতু কেনা হয়েছে এত কিছু কেনা হয়েছে যেহেতু, বর্ষা যদি না হয় তাহলে আমাদের সেই কেনাগুলো সব এবারে ফ্লপ হয়ে যাবে। বাকি চলো ওদিকে যাই, দেখা যাক কী হয়। আমরা তো আগে থেকে ওয়েদার চেক করে দেখছিলাম, তো তখন দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, বাট আই ডোন্ট নো কী হবে জানি না। প্ল্যান করি বেরোবো, তো তখনই মানে দেখা যায় যে সেই সময়টায় এত কাজ চাপাচাপি হয়ে যায় যে খুব প্রচুর অসুবিধা হয়ে যায়। তো সেইটাকে ব্যালেন্স রাখার জন্য আমাকে গত 3 দিন 4 দিন মানে প্রচুর রাত জাগতে হয়েছে। প্রায় 1টা 2টো পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে রাত জেগে। আর সোমনাথের দোকান আছে, আর ওর দোকানের মানে যে ইলেকট্রিক বিল পেয়ের যেসব কাস্টমার আছে তারা সব মানে ওই 16 তারিখে ডেট দিয়েছে লাস্ট ডেট, আর বেশিরভাগই সব লাস্ট ডেটে আসে। সেই জন্য ও বললো তাহলে 16 তারিখটা ক্যান্সেল করো, 17 তারিখে করো, সব থেকে বেস্ট হবে। আমিও দেখলাম যে আমিও সময় পেয়ে গেলাম আমার কাজের জন্য। আমারও খুব চাপাচাপি হয়ে আছে কাজের, বাকি অসুবিধা নেই। কাজে তৈরি হয় চাপ, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে সেই চাপ কাটাতে। হ্যাঁ, আমরা এসে পৌঁছলাম চাপাডাঙ্গা, আর এখন সময় হচ্ছে 5টা 52। চাপাডাঙ্গার রং অনেকটাই বদলে গেছে। এখানে কি অবস্থা হয়েছিল রাস্তাঘাট, এখন যা মানে কি বলবো, দারুণ হয়ে গেছে। উপরে ফ্লাইওভার হয়ে গেছে, নিচে জায়গাগুলো সব কিছু ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এই হচ্ছে 26 নম্বর রোড। আমরা এবার ধরবো অহল্যাবাই 26 নম্বর রোড। এই হচ্ছে চাপাডাঙ্গা বাজার। যে হারে জল থাকার কথা, এখন হচ্ছে বর্ষাকালে তো প্রচুর জল যাওয়ার কথা, অথচ দেখো সেরকম কিন্তু জল নেই, আর খুব গভীরও নেই। গাইজ এখন সময় হচ্ছে 6টা মানে 6:20 10:20 আর কি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাপাডাঙ্গাতেই। বাকি চলো, এখানে আমাদের চা জল খাওয়া হলো, বাকি এবারে পরে কোথাও দাঁড়াবো আরামবাগে। ঠিক আছে চলো। মর্নিংয়ের বিউটিফুল ভিউ। এই যে সকালের ওয়েদার, মানে কি বলবো, বিউটিফুল ওয়েদার। দেখো, এক তো বর্ষাকাল, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে অবশ্যই, বর্ষাকালে যেরকম থাকে। মানে গরম হচ্ছে যে তা নয়, এমনিতে সকালবেলা তো গরম হওয়ারও নয়। এখন সময় হচ্ছে 6:30 জাস্ট, তো রৌদ্রও বেরিয়ে পড়েছে। আর মানে কি বলবো, এখন বৃষ্টি হওয়ার কথা বর্ষাকালে এই সময়। তো গত সপ্তাহে বা তার মানে গত 10 দিন যে হারে বৃষ্টি হয়েছে, তাতে করে 10 দিন নয়, মানে তারও আগে থেকেই যে হারে বৃষ্টি হচ্ছিল, বা মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছিলো, মেঘলা হয়েছিল সব সময়। আর আজকে আমরা দেখছি সম্পূর্ণ কিন্তু ওয়েদার চেঞ্জ। এটা হচ্ছে 26 নম্বর রোডের উপরে টোল প্লাজা। ওয়েদার একদম মানে ঘোরার মতোই বলছিলাম। ওয়েদার কিন্তু মানে দারুণ। গতবারে আমরা দীঘায় গেলাম, দীঘাতেও আগের দিন পর্যন্ত বিশাল বৃষ্টি। আমরা ভাবছি কী করে যাব, কী করে ঘোরা হবে, অথচ আমরা যেদিন যাচ্ছি সেদিনও মেঘলা হয়েছিল, আর তারপরের দিন থেকে রৌদ্র বেরিয়ে পড়লো, তখন গরম হচ্ছিল। পাচ্ছি না, তারকেশ্বর তো আমাদের পিছন দিকে, তাহলে এরা জল নিয়ে এই দিকে যাচ্ছে কেন? তো যাই হোক, এটা বুঝতে বুঝতে আমরা কিন্তু পৌঁছে গেছি মুন্দেশ্বরী নদী। আমরা এই সামনে পার করবো এবার মুন্দেশ্বরী নদী। আর মুন্দেশ্বরী নদীতে কেমন জল আছে সেটা দেখি। কিছুদিন আগে তো মুন্দেশ্বরী পুরো মানে কি বলবো, একদম পাগল করে দিচ্ছিল মানুষকে। দেখো ভালোই জল আছে, কিন্তু নদীতে যদি একটু জল না থাকে নদী ঠিক মানায় না।
আর এটা হচ্ছে ওল্ড ব্রিজটা, আর ওদিকে ওইটা রয়েছে নিউ ব্রিজটা। আর মানে জল তো কি বলবো বিউটিফুল আছে। দেখতে পাচ্ছ তো সুমন ভিডিও করছে আমার। रोड को तो पूरा फिर हो गया, पूरा सरकारी बस जाएगा यहाँ पर। KTM एडवेंचर वो একাই বেরিয়েছে, জোস ওকেই বলে। এসে পৌঁছলাম আরামবাগ। আর আমরা আরামবাগ থেকে রোড ধরবো কামারপুকুরের, যেটা আরামবাগ ব্রিজ পার হয়েই তারপরে আমরা বাঁদিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা আমরা ধরে নেবো। বাঁদিকে বলতে বাঁদিকে নয়, এটা সোজা রাস্তাটা, ওটা সোজা কামারপুকুরের রাস্তাটা আমরা ধরে নেবো। কামারপুকুর চটি ধরে নিয়ে কামারপুকুর হয়ে গড়বেতা থেকে তারপরে পরের কি রাস্তা চুজ করা যায় সেটা দেখা যাক। এখন গড়বেতা পর্যন্ত আমরা ফাইনাল ডেস্টিনেশন এখন গড়বেতা পর্যন্ত আমাদের ডিসাইড হয়ে গেছে যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। পার করলাম দ্বারকেশ্বরী রিভার ক্রস করেই আরামবাগ থেকে বেরিয়ে দ্বারকেশ্বরী রিভার ক্রস করেই এই যে মোড় মাথাটা পড়ছে এখান থেকে আমরা এবার ধরে নেবো সোজা রোডটা, যেটা কামারপুকুর চটি রোড। আর যদি ডান দিকে যাওয়া যায় তাহলে চলে যাবো জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর। এই রাস্তাটা চলে যাচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া। আর আমরা এটা ধরে নিয়েছি কামারপুকুর রোড, তারপরে কামারপুকুর থেকে গড়বেতা। মোটামুটি রাস্তাগুলো জানা আছে একটু একটু। আমি লাস্ট এসেছিলাম এই রাস্তাটায় এবং ফার্স্ট এসেছিলাম, মানে ফার্স্ট আসা এবং লাস্ট আসা সেটা হচ্ছে যে ওই আমি ভাবাদিঘি দেখতে এসেছিলাম যখন, তোমাদেরকে দেখিয়েছি ভাবাদিঘি। তো ভাবাদিঘি দেখতে আসার সময় আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম গোঘাট। তো গাইজ আমরা এসে পৌঁছালাম গোঘাট। এটা হচ্ছে গোঘাট বাজার। আর এইখান থেকে একটা রাস্তা আছে যেটা গোঘাট স্টেশনের দিকে যাচ্ছে, কারণ স্টেশনটা হচ্ছে একদম মাঠের মাঝখানে, বাজার থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আর গোঘাট হচ্ছে হুগলির মধ্যেই। আর এই গোঘাট শেষ হওয়ার পরেই আমরা প্রবেশ করব বাঁকুড়া জেলায়। এখন আমরা হুগলি জেলাতেই আছি। এদিকে শেষ ব্লক হচ্ছে গোঘাট। এই যে দেখতে গেছিলাম, তো ওই সামনে যে রাস্তাটা যাচ্ছে ওই দূর দিয়ে ওই রাস্তাটা ধরেই আমরা গেছিলাম। তো তোমরা যদি এইদিকে আসো, কেউ ভাবাদিঘি দেখতে চাও বা ওই এরিয়াটায় যেতে চাও, তো ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। আমরা ওই রাস্তাটা দিয়ে গেছিলাম এবং ওইখানে একটা দারুণ মনুমেন্টও আছে, অনেক পুরানো মনুমেন্ট আছে একটা। কামারপুকুর, এটাই হচ্ছে কামারপুকুর। তো কামারপুকুরটা একটু দেখে নাও। পুকুর থেকে গড়বেতার রাস্তা ধরে নিয়েছি। আর গড়বেতার রাস্তাটা কামারপুকুর থেকে গড়বেতার রাস্তা যেটা যাচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গড়বেতার রাস্তা। আর রাস্তাটা কিন্তু ভালোই, মানে মনে হচ্ছে নতুন রিপেয়ার হয়েছে, এখন পরিষ্কার ঝকঝকেই আছে। তো তোমরা চাইলে এই রাস্তাটা দিয়েও যেতে পারবে। আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, বেলপাহাড়ি যাওয়ার। কোলাঘাট হয়ে খড়গপুর হয়েও যাওয়া যায়।
ওটা আমাদের জন্য একটুখানি ঘুরে মানে রাস্তা বেশি হয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে আমরা অনেকবার যাতায়াত করেছি, তাই এই রাস্তাটা কেমন হবে না হবে সেটা আমার একটু দেখার ইচ্ছে ছিল। তো আমি তাই আরও সোমনাথকে বললাম যে এই রাস্তাটা দিয়ে যাবো। আর সবুজ প্রকৃতি দারুণ লাগছে। नज़ारा है भाई, क्या बढ़िया नज़ारा है, বিউটিফুল লাগছে। মানে দেখো পুরো মানে সবুজই সবুজ, দূর পর্যন্ত সবুজ হয়ে আছে, বিউটিফুল লাগছে। দুদিকে সবুজ প্রকৃতি, মাঝখান দিয়ে কালো সোজা রাস্তা। এরকম রাস্তা হলে তো মানে মজাই এসে যায় বাইক চালাতে। লক হয়ে গেছে সুমন, তোমার কোমর কি লক হয়ে গেছে নাকি? এই চাবি এনেছো তো লক খোলার জন্য? আচ্ছা, এটা কি নতুন ব্যায়াম নাকি লক খোলার জন্য? এই জায়গায় দাঁড়ালাম, একটুখানি রেস্ট নিলাম। আর এখান থেকে গড়বেতা যেটা দেখাচ্ছে গুগল ম্যাপ, সেটা হচ্ছে 15 কিলোমিটার। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাত্রা করেছি এটা হচ্ছে কামারপুকুর টু গড়বেতা রোড। আর রাস্তাটা খুবই ভালো, একদম ঝকঝকে পরিষ্কার রাস্তা আছে, একদম নয়ালি এটা রিপেয়ার হয়েছে। এটা কি হচ্ছে, क्या सीन चल रहा है, क्या सीन चल रहा है? আচ্ছা, এইটাও আনা হয়েছে। এটা তো দীঘায় নিয়ে গেলে মজা আসতো। এ একবার দেখাও এটাকে, আমার ক্যামেরা একবার দেখাও, তুলে দেখাও, একবার তুলে দেখাও বারটাকে। আচ্ছা ওই রকম বললে, ওই তোর দোকানে টেনেছিস? হ্যাঁ। বাহ, আমরা গান শুনতে শুনতে নাচতে নাচতে যাবো। বারটা ভালোই লাগিয়েছে, আর একটু জোরে দিলে তবে তো সাউন্ডটা আমার কাছে আসবে। এটা তোমাদের দুজনের শোনার মতন সাউন্ডটা ঠিক আছে, আমার কাছে আসেনি সাউন্ড। না, এইদিকে মুখ করো, এইদিকে মুখটা দিয়ে করে রাখো। হ্যাঁ, ওই রকমভাবে ধরতে হবে, বা মানে তোমার ওই কোলে রেখে এইদিকে মুখটা করে রাখো। মুহূর্তে রাইড করছি যে ডিস্ট্রিক্টের মধ্যে, সেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর। মানে আমরা হুগলি থেকে বেরিয়ে সামান্য হয়তো একটুখানি বাঁকুড়ায় টাচ করেছিল, সামান্য আমার মনে হয়, বাট টাচ নাও করতে পারে। তারপরে আমরা এখন পশ্চিম মেদিনীপুরের মধ্যে বাইক চালাচ্ছি। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর সারি সারি গাছ লাগানো রয়েছে। এদিকে আকাশবাণী গাছ রয়েছে এবং তার মাঝ দিয়ে রাস্তা, একটা মানে সুন্দর শান্ত পরিবেশ। তাই এইখানে একটা দারুণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো সামনে মাটির কত দোতলা রয়েছে। হেভি লাগছে, মানে যে কাটিংয়ের করা রয়েছে এখনো কিন্তু দারুণ আছে। এই দেখো, মানে এইটা দেখতেই পাওয়া যায় না, সেরকম রেয়ার। খানাকুলের দিকে কিছু আছে আমাদের হুগলিতে, বাকি একদম রেয়ার কিন্তু মাটির দোতলা। আবার এইগুলোকে অনেকে আড়াইতলাও বলে। এই দেখো, এই দেখো কত করা রয়েছে।
মোহনপুর, এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুর। আগে তার মানে অনেক ছিল, এই যে পাকা যেগুলো বাড়ি হয়ে গেছে মনে হয় পুরোটাই মাটির এরকম দুতলা বাড়ি ছিল। এই ভিতর দিকে কত রয়েছে, হেভি হেভি। একটা ইউনিক জিনিস দেখা হলো আজকে, মানে সারি সারি মাটির দুতলা। রাস্তা দিয়ে সফর করার গান লাগাতে হবে, তবে তো মজা আসবে। আর ওই দিকটা হেভি লাগছে, ওই গানটা লাগা না। গানটা দেওয়াও যাবে না, গানটাও দেওয়া যাবে না কেন বলো তো, কপিরাইট এসে যাবে। আমরা এখন ধাদিকা, পশ্চিম মেদিনীপুর। এই জায়গাটার নাম হচ্ছে ধাদিকা শিলাবতী সেতু। তোমার এটা শিলাবতী রিভার নিশ্চয়ই। নদীতে জলই নেই, বর্ষাকালে নদী শুকনো। আর আমরা এখন রয়েছি মানে গড়বেতার কাছেই আর কি। আর এটা হচ্ছে NH40। জাস্ট আমরা ধাদিকার মোড় থেকে উঠলাম NH40-তে। বেশিক্ষণ আমাদের যাত্রা নয়, এই রোডটাতে আবার আমরা রাইট টার্ন নেব কিছুটা গিয়ে। সিঙ্গেল রুট ন্যাশনাল হাইওয়ে NH14, NH40 নয় NH14। নিয়ার বাই গড়বেতা। গড়বেতা একটা পর্যটন কেন্দ্র, যেখানে বহুত মানুষ কিন্তু ঘুরতে আসে গড়বেতায়। আমি নাম শুনেছি আগে গড়বেতার। এইটাই হচ্ছে গড়বেতার বাজার। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম গড়বেতা। আর এখন সময় হয়ে গেছে 9:32, মানে 9:30। আর আমাদের রাস্তা এখনও বাকি আছে 85 কিলোমিটারস। আর এই হচ্ছে গড়বেতা। তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গড়বেতা তেমাতা বা চৌমাথা বলতে পারো। তো এইখান থেকে আমরা এবার সিমলাপালের রোড ধরবো। আর এটা হচ্ছে NH14। NH14টা আমরা ছাড়বো, সেটা আমাদের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা ওই রাস্তাটা ধরবো। আর ওই রাস্তাটা ধরে আমরা সিমলাপালের দিকে যাব। সিমলাপাল হয়ে রায়পুর হয়ে আমরা বেলপাহাড়ি পৌঁছাবো। আর আমাদের এখনও মোটামুটি কম বেশি 80 কিলোমিটার রাইড করতে হবে। আর এখানে আমরা একটা দোকানে জাস্ট হালকা করে টিফিন করে নিলাম। তো চলো এবার এগোনো যাক আমাদের ডেস্টিনেশনের দিকে। ওয়েদারটা ভালো নয় না, কোথায় বৃষ্টি হওয়ার কথা। আমরা কীরকমভাবে প্রিপারেশন নিলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য। বৃষ্টি হবে, ভিজবো, আনন্দ করবো, মজা করবো, এইরকম আমাদের একটা টার্গেট ছিল। এই এসো, ফাঁকায় দাঁড়াবো। তখন চালুই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইজ জাস্ট আমরা গড়বেতায় হালকা করে টিফিন করে নিলাম। এবার টিফিন করে নিয়ে এখান থেকে আমরা বাইক ছেড়েছি। আর এটা আমরা এখন যাব সিমলাপালের দিকে। সিমলাপাল হয়ে রায়পুর, রায়পুর থেকে ওইখান থেকে আমরা কংসাবতী নদী পার হয়ে তারপরে বেলপাহাড়ি। আমাদের বাইকে আমরা আমাদের গুগল ম্যাপে আমরা যেটা ডেস্টিনেশন আমরা যেটা সেট করে রেখেছি সেটা হচ্ছে যে বেলপাহাড়ির পুলিশ স্টেশন। অ্যাকচুয়ালি ওইখান থেকে আমরা তারপরে এবার আমাদের হোটেল বা গেস্ট হাউস বা হোমস্টে যাই হোক, যাই পাই ওখান থেকে আমরা একটু জেনে নিয়ে সেরকম জায়গায় উঠবো। তাতেই আছে তো গুনগুনিয়া, গুনগুনিয়া নাকি গুনগুনিয়া। এদিকটা গনগনির রাস্তা। সামনেই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটাই গনগনির রাস্তা।
এবারে রাইডে অনেকটাই রেস্ট করে করে যাচ্ছি, আর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, বিশাল গরম। তো চলো, আবার দাঁড়িয়েছিলাম আমরা এক জায়গায়, সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা প্রকৃতির মজা নেওয়া হচ্ছে দাঁড়াতে দাঁড়াতে। চলো উঠে পড়েছি বাইকে। একটুখানি চেঞ্জ হলো, আমরা হোমগড় থেকে বাঁদিকে বাঁকবো, বাঁদিকে বাঁক নিয়ে গোয়ালতোড় হয়ে হোমগড় দিয়ে ব্রিজ পার হয়ে কংসাবতী নদী পার হয়ে তারপরে আমরা ওপারে যাব। তো চলো এই রাস্তাটাই কেমন দেখা যাক। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটা খুব সুন্দরই দেখতে পাচ্ছি, ঝকঝক করছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সিমলাপাল। তো আমরা সিমলাপাল যাবো না, তার আগে আমরা বেঁকে যাব। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এই মানে এইখান থেকে 5 কিলোমিটার গিয়েই তারপরে আমরা বাঁকবো হোমগড়ের মোড় দিয়ে। তো চলো আগে গিয়ে পৌঁছাই হোমগড়, বাকি দেখবো এই রাস্তাটা কেমন। ড্রেসটা কিন্তু আমি চেঞ্জ করে নিলাম, মানে আমি জামা পরেছিলাম আর এত গরম, তাই আমি আবার কী করবো, জামাটা খুলে আমি জার্সি পরে নিয়েছি। দেখো আমার আরসিতে দেখো, যদি দেখো তাহলে বুঝতে পারবে। আবার কি হলো,